ক্রিপ্টো মার্কেট ব্যাপক পরিমাণে কিন্তু পাম্প করেছে। গতকালকের ভিডিও যারা দেখেননি, আমি প্রত্যেকটা দিন বলি গতকালকের ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, গতকালকের ভিডিওতে কিন্তু আমি ছটা কয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করে আপনাদেরকে দিয়েছিলাম। এই ছটা কয়েন ব্যাপক পরিমাণে পাম্প করেছে। কালকে একটা ভিডিও আমি দিয়েছিলাম গতকালকে, শেষ সুযোগ বলে, প্লিজ একটু ভিডিওটা দেখে নেবেন যারা দেখেননি। ওটাই ছিল শেষ সুযোগ ক্রিপ্টোকারেন্সিতে সেই কটা কয়েনের। যাই হোক, আজকে আমি আপনাদের এটুকু বলবো যে আজকে ওই ছটা কয়েনই দেখাবো, কিন্তু এই ছটা কয়েনের প্রাইস প্রেডিকশন করার আগে আপনাদের আমার কিছু বলার রয়েছে। কয়েকজন ব্যক্তি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। কি কমেন্ট করে আমি একটু আপনাদের কাছে বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে। সবাই খুব ভালো ভালো কমেন্ট করে, তার মধ্যে 2-3 জন ব্যক্তি আছে যারা সাধারণত আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে আমি যে কয়েনগুলোতে এন্ট্রি নিই বা যে কয়েনের ট্রেড নিই সে কয়েনগুলো নিয়েই আমি অ্যানালাইসিস করি, পাবলিক যাতে সেই কয়েন ইনভেস্টমেন্ট করলে প্রচুর পাম্প করবে তখন নাকি আমি কয়েনে প্রফিটটা বুক করে নেবো। এরকমই তাদের 2-1 জনের মন্তব্য। দেখুন, আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা এই কয়েনের এরকম মন্তব্য করেছেন বা এরকম চিন্তা ভাবনা আমার এই গ্রো ক্রিপ্টো ইউটিউব চ্যানেলের প্রতি, আমি তাদেরকে একটা কথা বলতে চাই। এটা গ্লোবাল মার্কেট, টোটাল ওয়ার্ল্ড বেসে এই ক্রিপ্টো মার্কেট যদি বলা হয় ট্রেডিং বা ইনভেস্টমেন্ট সব কিছু হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাংলার বুকে একটা চ্যানেল, গ্রো ক্রিপ্টো চ্যানেল, কোনো কয়েন সম্পর্কে যদি প্রাইস প্রেডিকশান করে দেয়, মানুষ যদি সেখানে ইনভেস্টমেন্ট করে, সামান্য কিছু মানুষ, তাতে ওই কয়েনের বা ক্রিপ্টো মার্কেটের কোনো যায় আসে না। আর আপনারা একটা জিনিস দেখবেন, আমি যখন কোনো কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন করি তার সাথে অনেক কয়েনই সাধারণত মার্কেটে মুভমেন্ট হয়। এবার আপনারা বলতে পারেন হয়তো যে দাদা আপনি তাহলে প্রাইস প্রেডিকশন কেন করছেন বা ইউটিউবে কেন ভিডিও দিচ্ছেন। দেখুন, আমি একটা কথা বলে দিই, আজকে আমি ট্রেডিং করে উপার্জন করি, আমার কোনো সময় নেই যে আপনাদেরকে সাধারণত বসে বসে বিভিন্ন অ্যানালাইসিস করে দেওয়ার। আমি কেন করি এই জায়গাটাও আপনাদের আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। মার্কেটের চার্ট দেখানোর আগে কালকের ওই 2টো কমেন্ট দেখে আমার কিন্তু খুব খারাপ লেগেছে বলে আজকের এই ভিডিওতে এই কথাগুলো বলছি। কারোর যদি ধৈর্য থাকে প্লিজ ভিডিওটা শুনবেন, নয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, নয়তো আমার এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। তো মেনলি ব্যাপার হচ্ছে, কালকের ভিডিওতে যে 2 জন ব্যক্তি আমাকে এরকম কমেন্ট করেছিল, তো তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো, এবং যারা এরকম চিন্তাভাবনা করেন যে আমি ইউটিউব থেকে আর্নিং করি বা দেখা যাচ্ছে আমি কোনো কয়েনকে অ্যানালাইসিস করে দিচ্ছি যাতে মানুষ সেখানে ইনভেস্টমেন্ট করে সেই কয়েন পাম্প হলে সেই কয়েনে আমি প্রফিট বুক করে বেরিয়ে যাব, সেরকম কোনো ব্যাপার নয়। দেখুন, আমি একজন ট্রেডার, ইউটিউব হচ্ছে আমার প্যাশন। আমি আবারও এই কথাটা আমি রিপিট করছি, এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের এই কথাটা কিন্তু বলেছি, আজ থেকে 1-2 মাস 3 মাস আগে। আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিলেও আমার কোনো আপত্তি নেই, আমি ট্রেডিং করে যা উপার্জন করি এটা আমার ক্ষেত্রে অনেকটাই। কিন্তু আমি কেন আজকে আপনাদেরকে অ্যানালাইসিস করে দিই, কারণ এই বাংলার বুকে 95%, 98% লোক শুধুমাত্র ট্রেডিং করে অর্থ হারায়। শুধু ট্রেডিং না, ইনভেস্টমেন্ট করেও আজকে প্রচুর লোকের পোর্টফোলিও যদি বলা যায় শেষ হয়ে গেছে। তো তাদের যাতে পোর্টফোলিও লস না হয় বা তারা যাতে আমার থেকে, আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করে আপনাদেরকে দিই, যাতে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে পারেন, সেই জন্যই কিন্তু আমি এই প্রাইস প্রেডিকশনগুলো করে দেওয়া। দ্বিতীয় কথা, এরকম যারা চিন্তাভাবনা যে দাদা আপনাদের থেকে এই যে প্রাইস প্রেডিকশন করে দিলে দেখা যাচ্ছে আমার এখানে বেনিফিট, আমার কোনো বেনিফিট নেই। আমি আপনাদের এটুকু বলে দিচ্ছি, যারা এরকম চিন্তা ভাবনা করছেন, আচ্ছা প্রচুর লোক এরকম কমেন্ট করে যে দাদা আপনার এই ভিডিও দেখে আমি আজকে এত ডলার উপার্জন করেছি, বহু লোক এরকম আমাকে কমেন্ট করে। এবং শুধু তাই না, আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখে বহু মানুষ আজকে উপকৃত। প্লিজ কেউ যদি অন্তত ভালো আমার এই গ্রো ক্রিপ্টো থেকে যদি উপকৃত হয়ে থাকেন, প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। প্রচুর মানুষ আছে এরকম আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখে উপকৃত, বাট তারা মুখ বন্ধ করে রাখে, তারা চুপ করে থাকে, কোনো কমেন্ট করে না, কোনো একটা লাইক পর্যন্ত করে না। তারা কেন জানেন? তারা শুধু নিতে জানে, তারা ভাই দিতে জানে না। আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটু লাইক, একটু কমেন্ট, আর কিছুই না। কিন্তু তা সত্ত্বেও প্রচুর মানুষ আছে যারা উপকৃত হওয়ার পরেও দেখা যাচ্ছে এই ডেসক্রিপশানে এসে বা কমেন্ট বক্সে এসে আজে বাজে মন্তব্য করা। যাই হোক, আর কেউ যদি আমার ভিডিও দেখে যদি কারোর ক্ষতি হয়ে থাকে, সেও প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি দেখবো তার কি ক্ষতিটা হয়েছে, রাইট? তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আমি একজন ট্রেডার, আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে দিই। আমি আপনাদের কোনো রকম কোনো অ্যাডভাইস দিই না যে বর্তমান সময়ে আপনি এই কয়েন কিনুন বা এই কয়েন সেল করুন, বর্তমান সময়ে আপনার এই কয়েনগুলো কিনে রাখুন। নো,
আমার ভিডিওতে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস পাবেন, যে মার্কেটে এখান থেকে মুভমেন্ট হতে পারে, এই জায়গা বাইং জোন আছে, এখানে কিনলে এখানে প্রফিট হতে পারে, এই জায়গাগুলো আপনাদের পয়েন্ট হাইলাইট করি। তো যাই হোক, প্রচুর মানুষ আজকে সময় দাঁড়িয়ে বহু মানুষ উপকৃত হয়েছে, এটা আমার বিশ্বাস। আমি যেভাবে আপনাদেরকে প্রাইস প্রেডিকশন করে দিই, সামনের দিন থেকে যদি আজকের ভিডিওতে যদি কেউ উপকৃত না হয়ে থাকেন, কথা দিলাম আগামীকাল থেকে আমি আমার কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এই গ্রোভ ক্রিপ্টো চ্যানেলে কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে দেবো না। নাম্বার 2, শুধুমাত্র ফান্ডামেন্টাল, যেরকম আরও প্রচুর ইউটিউবাররা শুধুমাত্র ফান্ডামেন্টালের উপর বেস করে বিভিন্ন তথ্য বলে, যে দেখা যাচ্ছে এখানে এই উঠে আসছে, ওখানে এই টুইট করেছে, ওই জিনিসগুলো উঠে আসছে, এরকম বিভিন্ন ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে সেই ফান্ডামেন্টাল নিউজগুলোই আপনাদেরকে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর কোনো দিন কোনো রকম গ্রো ক্রিপ্টো চ্যানেলের টেকনিক্যাল অ্যানালাইসিস পাবেন না। আর যদি আপনারা আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের থেকে যদি উপকৃত হয়ে থাকেন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের দ্বারা, তাহলে কমেন্ট করবেন, আমি সিদ্ধান্ত নেব যে আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও দেবো কি দেবো না। তো যাই হোক, আজকে যদি বলা যায় আমার মতে এটাই লাস্ট আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি আপনাদের থেকে কমেন্ট না পাই, যদি কেউ মানে আমার দ্বারা যদি কেউ ক্ষতি হয়ে থাকেন, আমি টোটালি এই টেকনিক্যাল অ্যানালাইসিস বন্ধ করে দেবো। নাম্বার 2 হচ্ছে আজকে লাস্ট আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, যে গতকালকের ভিডিও যারা দেখেনি, যে শেষ সুযোগ বলে বা এর আগেও প্রচুর প্রাইস প্রেডিকশন করে দিয়েছি, সেই সমস্ত ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন মার্কেট সেভাবে মুভমেন্ট হয়েছে কিনা। আজকে জাস্ট গতকালকে যা ভিডিও আমি তৈরি করেছিলাম তার উপর বেস করে জাস্ট সংক্ষেপে দেখিয়ে দেবো যে মার্কেট সাধারণত কিভাবে মুভমেন্ট হয়েছে। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই যে বর্তমান সময়ে মার্কেটের কি সিচুয়েশন এবং কয়েনগুলো কীরকম পাম্প করেছে। তো চলুন আমরা একটু দেখি। সর্বপ্রথম আমরা ক্রিপ্টো মার্কেটের একটু আপডেটটা দেখে নেবো। দেখুন, বর্তমান সময়ে বিটকয়েনকে যদি দেখা যায় $51,760 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 51.64% বিটকয়েন ডমিনেন্স রয়েছে। যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই ভালো, যদি বলা যায় তার গ্রিড ইন্ডেক্স যদি দেখা যায়, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে গ্রিডের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। মানে যদি বলা যায় মার্কেট কিন্তু একটা ভালো লেভেলে কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো আগামী দিনে আমি বলছি বিটকয়েন কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে বিটকয়েন হালভিংয়ের আগে। তো যাই হোক, ইথেরিয়ামকে যদি দেখা যায় $2,755 আশেপাশে চলছে। সোলানা, বিএনবি সমস্ত কয়েন মার্কেটে যদি বলা যায় ওয়ালপেপারটা যদি ভালো করে দেখেন টোটালটাই গ্রিন আর গ্রিন। যাই হোক, আমার এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হননি, আমার ডেসক্রিপশানে প্রিমিয়াম টেলিগ্রাম এবং আমার ফান্ডামেন্টাল নিউজ দেওয়ার মতো একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে। আর্জেন্ট নিউজ আপডেট সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই সর্বপ্রথম যে বর্তমান সময়ে মার্কেটে গতকালকে যে কয়েনগুলো প্রাইস প্রেডিকশন করেছিলাম বর্তমান সময়ে কীরকম সিচুয়েশনে রয়েছে। গতকালকে আমি ট্রেন্ড লাইন কেটে যেগুলো দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র 1 ডে টাইম ফ্রেমেই আমার রয়েছে। তো অকশান ইউএসডি নিয়ে কথা বলেছিলাম, আজকের ডেটে যদি দেখেন প্রায় $29 আশেপাশে কিন্তু এই অকশান ইউএসডিটির ভ্যালু চলছে। গতকালকে আমি আপনাদের যখন প্রাইস প্রেডিকশন করি এর ভ্যালু ছিল $26 আশেপাশে এই অকশান ইউএসডিটি। আজকের দিনে যদি দেখা যায় প্রায় $4 আশেপাশে কিন্তু অলরেডি বেড়ে গেছে। যারা লেভারেজ নিয়ে ফিউচার করেছে ব্যাপক প্রফিটে আছে। দেন জেটিও ইউএসডিটি, গতকালকে আপনাদের জেটিওরও বাইংয়ের কথা বলেছিলাম। এর আগের ভিডিওতে 2-4 দিন 5 দিন আগের ভিডিও দেখলে জেটিওর বাইং নিয়ে আমি আপনাদের বলেছিলাম $1.7.5 বা $1.8 যে গোল করে দিয়েছি। আপনারা এই জায়গাটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটাতে কিন্তু আমি আপনাদের বাইং জোনের কথা বলেছিলাম যে বর্তমান সময় এখানে বাইং করতে পারেন, অথবা আপনি ওয়েট করতে পারেন এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিলেও সাধারণত এন্ট্রি নিতে পারেন। তো গতকালকেও আমি বলেছি এখনও বাইং করার সময় আছে, বাইং করে রাখতে পারেন। জেটিওর ক্ষেত্রে আমি আপনাদের গত দিনকের ভিডিওতে আমি আপনাদের টার্গেট প্রাইসও বলে দিয়েছিলাম যে মার্কেট এখানে পৌঁছতে পারে। ঠিক বর্তমান সময় সেরকমভাবেই কিন্তু মার্কেট মুভমেন্ট নিচ্ছে। দেখা যাচ্ছে মার্কেট ওভারঅল পাম্প ডাম্প করতে করতেই মার্কেট কিন্তু টোটালি পাম্প করে যাবে। ওভারঅল টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এটাই উঠে আসছে। আজকে আমি আপনাদের কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না, শুধুমাত্র জাস্ট পয়েন্টগুলো দেখিয়ে দেবো গত দিনকের ভিডিওতে কী বলেছিলাম বা এর আগের ভিডিওগুলোতে কী বলেছিলাম, রাইট। তো যাই হোক, সোলানাকে নিয়ে কথা বলেছিলাম গতকালকে। সোলানা নিয়ে যে কথাগুলো বলেছিলাম আপনারা যদি ভালো করে দেখেন যে মার্কেটের টার্গেট প্রাইসও আমি দিয়ে দিয়েছিলাম যে প্রায় $148। তার আগেও আমি সাধারণত একটা আপনাদের টার্গেট প্রাইস বলেছি, সেগুলো গতকালকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো গতকালকে যারা এন্ট্রি নিয়েছিল আমি বলবো আশা করছি তারা প্রফিটে আছেন। সোলানাকে নিয়ে আমি $23 ভিডিও দিয়েছিলাম। $23 থেকে যে র্যালি ছিল, $70-76 থেকে যে মার্কেটটা পাম্প করতে চলেছে সেই নিয়েও আমি আপনাদের প্রচুর ভিডিও দিয়েছি। যারা রেগুলার বেসে আমার ভিডিও দেখেন তারা জানেন আশা করি যে আমি যেভাবে মার্কেটের প্রাইস প্রেডিকশন করি বা অ্যানালাইসিস করি মার্কেট কিন্তু সেভাবেই কিন্তু মুভমেন্ট এতদিন হয়ে এসছে। 100% মানে শিওরিটি বলে কিছু হয় না ক্রিপ্টো মার্কেটে, কিন্তু আমার অ্যানালাইসিস বারবার বলছি আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেভাবেই মার্কেট কিন্তু এতদিন মুভমেন্ট হয়ে এসছে। বাট আমি মার্কেটকে কিন্তু মনিটর করছি না বা মার্কেটকে মানে রেগুলেট করছি না, এই কনসেপশন আপনাদের ক্লিয়ার করতে হবে, রাইট।
এডিএকে নিয়ে গতকালকের ভিডিওতে আমি আপনাদের সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। এডিএকে যদি আজকের যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, গতকালকে এডিএর ভ্যালু ছিল 0.53 ডলারের আশেপাশে। ঠিক এই জায়গাটাতে আমি আপনাদের বলেছিলাম যে বর্তমান সময় বাইং করে রাখতে পারেন। এডিএর টার্গেট আমাদের হতে পারে, টার্গেট প্রাইসও আমি আপনাদের বলে দিয়েছিলাম প্রায় 0.68 ডলারের আশেপাশে এডিএর ক্ষেত্রে। তো যারা কালকের দিনে বাইং করেছেন বা এর আগেও আমি আপনাদের যে বাইং নিয়ে কথা বলেছিলাম সেই সমস্ত জায়গাগুলোতে এডিএকে বাইং করেছেন, আশা করি তারা এখন বর্তমান সময় প্রফিটে রয়েছেন। আর আমি ফিউচারের ক্ষেত্রে একটাই কথা বলবো, প্লিজ শর্ট ট্রেডটাকে অ্যাভয়েড করুন, শুধুমাত্র লং ট্রেড করবেন। কারণ লং ট্রেডে কি হয়, বুল রানে শুধুমাত্র লং ট্রেড, বুল রানেও শর্ট ট্রেড করার জন্য যায়, তার জন্য টাইম। এপিটির ক্ষেত্রে সুন্দর করে এপিটি ইউএসডিটি সম্পর্কে প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। গতকালকের ক্যান্ডেলটা ভালো করে দেখুন কোথায় ছিল। কালকে যখন গতকালকের ক্যান্ডেলটা $9 আশেপাশে ছিল, সেই সময় দাঁড়িয়ে আমি আপনাদের ভিডিওটা দিয়েছিলাম যে বর্তমান সময়ে বাইং জোন আছে, এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে মার্কেটে একটা ভালো পাম্প করবে। কিন্তু কোথায় যেতে পারে টার্গেট প্রাইসও আপনাদের গতকালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে $9.80 আশেপাশে এর টার্গেট হতে পারে। তারপরে ওখান থেকে মার্কেট রিটেস্ট নেবার পরে মার্কেট হতে পারে একটা ভালো লেভেলের রিকভারি দিতে পারে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, এই এপিটি ইউএসডিটি কিন্তু আগামী দিনে বুলরানে একটা ভালো রিটার্ন দিতে পারে। সমস্ত তথ্য গতকালকের ভিডিওতে দিয়েছি, জাস্ট আমি কম্পেয়ার করছি গতকালকে যেভাবে মুভমেন্ট হয়েছিল বা গতকালকে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম আপনাদের, সেই ইনফরমেশনের বেস করে মার্কেট আজকে কিন্তু ভালো লেভেলের কিন্তু একটা মুভমেন্ট নিয়েছে, রাইট। দেন আমি আসছি সেই ইউএসডিটিকে নিয়ে। সেই ইউএসডিটিকে নিয়ে যারা সাধারণত আমার গতকালকের ভিডিও দেখে নেবেন, যে সেইকে নিয়েও আমি আপনাদের বলেছিলাম যে নেক্সট টার্গেট আমাদের কি হতে পারে, $0.90 আশেপাশে আমি আপনাদের মানে এই সেই ইউএসডিটি টার্গেট দিয়েছিলাম। তা আজকে দাঁড়িয়ে অলরেডি $0.90 আশেপাশে কিন্তু মার্কেট চলে গেছে, রাইট। তো টোটালটাই আমি টেকনিক্যালের উপর বেস করে কিন্তু আপনাদের কাছে তথ্য দিই। দেন আমি আপনাদের আজকের এই ভিডিওতে আর 2-3টে কথা বলে আমার এই ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা বেশি বড় বানাবো না, জাস্ট কিছু তথ্য দেওয়ার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করা। আমি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনার যদি মনে হয় যে ক্রিপ্টো মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ট্রেডিং করবেন, আপনি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আপনি কনসাল্ট করে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি বারবার বলছি, আমি কিন্তু একজন ট্রেডিং অ্যানালাইজার, মানে শুধুমাত্র অ্যানালাইসিস করি মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ বা পজিটিভ। আপনি আমার ইনফরমেশনের উপর বেস করে কোনো রকম কোনো ট্রেডে এন্ট্রি বা এক্সিট করবেন না, এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই। কিন্তু তা সত্ত্বেও 2-1জন ব্যক্তি আছে যারা সাধারণত এই ধরনের মন্তব্য বা কমেন্ট করে। প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান। আর আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের উপকারের জন্যই শুধুমাত্র আমি এই তথ্যগুলো প্রোভাইড করি। সেটা আপনারা এন্টারটেনমেন্ট পারপাসে নেন বা ধরে রাখুন আপনি কোনো ইনফরমেশনাল বা এডুকেশনাল পারপাসে আমার ভিডিওগুলো নেন, সেটা টোটালটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি এটুকু বলতে চাই, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার এই ইউটিউব হচ্ছে শুধুমাত্র প্যাশন, আর আমার ট্রেডিং হচ্ছে আমার প্রফেশনাল। আমি একজন প্রো ট্রেডার। তো ব্যাপারটা হচ্ছে আমার ট্রেডিং করেই আমি জীবিকা নির্বাহ করি। তো দেখুন, আমার এই নয় যে আপনাদের এই ভিডিও করে আমার ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিং আসে বা দেখা যাচ্ছে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, এর থেকে আমার ভীষণ উপার্জন। আমি কিন্তু ইন্টারেস্টেড নই। যদি এমনও প্রয়োজন হয়, আগামী দিনে আমি এই গ্রো ক্রিপ্টো চ্যানেল, টোটালি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো। তো শুধু একটাই কথা বলবো, আপনাদের উপকারের জন্য। এই জন্য অনেকে বলে না যে দাদা উপকার কাউকে করে লাভ নেই, আর আমরা বাঙালির উপকার করে অনেকেরই সহ্য হয় না। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের উপকারের জন্য, যে অন্তত আমাদের প্রচুর এই ওয়ার্ল্ডের বুকে প্রচুর ক্যাটাগরির মানুষ আছে, যাতে মানুষ এত অর্থ হারায় এই সিস্টেমে, মানে 95% লোক হারায়, মাত্র 5% হয়তো অর্থ উপার্জন করে। সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে মানুষ অর্থ উপার্জন করে বেরিয়ে যাচ্ছে। আমি জাস্ট এটুকু চেয়েছিলাম যাতে বাঙালি অর্থ না হারায়। তো আগামী দিনে হতে পারে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আমি বন্ধও করে দিতে পারি। আর যদিও বন্ধ না করি, শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে কথা বলবো। আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো রকম কোনো আপনাদের কাছে দেবো না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকে মনে হয় যে আপনাদের যে তথ্যগুলো দিলাম যদি খারাপ লেগে থাকে, প্লিজ আনসাবস্ক্রাইব করে দেবেন। আর যদি তথ্যগুলো মনে হয় না, আগামী দিনে এই চ্যানেল বেড়ে যাওয়া, আগামী দিনে অন্তত সোসাইটিতে এই চ্যানেলটা দরকার আছে, বা গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে যদি মনে হয় আপনার আরও 10টা মানুষের উপকার করতে পারে, বেশিরভাগ লোকের যদি রায় পাই, অবশ্যই আমি আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আরও ভালোভাবে আপনাদের ভিডিও দেবো। পাশাপাশি এটুকু বলতে পারি যে এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার হয়তো অনেক উপকারও আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, আর কোনো কথা বলবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।